আসসালামু আলাইকুম দর্শক, এই দেখেন আজকেও আমি ঘাসের জমিতে চলে আসলাম। জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস কি ধরনের ফলন হয়েছে, আসলে প্রচুর পরিমাণে ঘাসের ফলন। তো দর্শক এই দেখেন, এই জমিটাতে কিন্তু ধান চাষ করা হয়েছে, আর পাশের জমিটাতে কিন্তু ঘাস চাষ করা হয়েছে। দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে, অনেক উচ্চতা হয়ে গেছে। আর এই ঝড় বৃষ্টির কারণে এই ঘাসগুলো একটু হেলে পড়ছে। তো দর্শক, আসলে আমরা যারা গরু ছাগল ভেড়া পালন করে থাকি তাদের কিন্তু ঘাস চাষ করাটা অত্যন্তই জরুরি। তো যারা ঘাস চাষ করতে চাচ্ছেন তারা এই নিচু জমিতে এই ধরনের ঘাস চাষ করতে পারেন। দেখেন দর্শক, প্রচুর পরিমাণে এই ফলন হয়েছে। আমি আপনাদেরকে দেখালাম যে দেখেন এই পাশের জমিটাতেই কিন্তু ধান চাষ করা, পাশের জমিটাতে ধান চাষ করা। আমি ধান চাষ না করে কেন ঘাস চাষ করছি, কারণ এখানে বছরে একবার ধান আবাদ করা যায় বুড়ো মৌসুমটা, আর বাদবাকি সময়গুলো কিন্তু এই জমিগুলো পরিত্যক্ত থাকে। তো যাদের উঁচু জমি নাই, এ ধরনের নিচু জমি আছে, বছরে মাত্র একবার ধানের আবাদটা হয়, তারা এই ধরনের ঘাস চাষ করতে পারেন নিচু জমির জন্য। দেখেন, এটা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, প্রচুর পরিমাণে এই ঘাসের ফলন হয়েছে। আসলেও এটা যদি কেউ সরাসরি না দেখেন, তারা ভিডিও দেখে ততটা বুঝতে পারবেন না যে কী ধরনের ফলনটা হয়েছে জমিতে। অনেক ফলন এই ঘাসের। এই যে এই সাইডটা দেখেন, এই যে কাটা হচ্ছে ঘাস, কারণ এটা ঝড় বৃষ্টির কারণে গাছগুলো একটু নুয়ে পড়ছে, যে গাছগুলো কাটা হচ্ছে। তো আসলেও খাদ্যের যে দাম, ঘাস ছাড়া কোনো বিকল্প নেই। খামার করতে হলে আপনাকে ঘাস চাষ করতেই হবে। তো সেই জন্যই আমি এই ধান চাষ না করে, দেখেন দর্শক, এখানে কিন্তু আমি ঘাস চাষ করছি। যেহেতু আমার গরু আছে, আমি গরু লালন পালন করি, সেক্ষেত্রে আমার ঘাসের প্রয়োজন। তো আমি একটা ফসল কেবল ডাল করে আর বাদ বাকি সময় যদি এই জমিটা পরিত্যক্ত ফেলে রাখি, তাহলে সেক্ষেত্রে আমার তেমন কোনো লাভ নেই। সেই জন্যে আমি এই জমিটাতে ঘাস চাষ করছি। আমার এই জমিটাতে কিন্তু 12 মাস আমি সমানভাবে এ ধরনের ঘাস পাবো। তো যারা গরু ছাগল ভেড়া লালন পালন করে থাকেন, তারা অবশ্যই ঘাস চাষ করবেন, কারণ ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস উৎপাদন করলে, আপনি ঘাস চাষ করলে আপনার গরুর খাদ্য খরচ অনেকটাই কম হবে, আর আপনার গরুর স্বাস্থ্য চেহারাও খুব ভালো থাকবে। তো মূলত আমরা যারা গরু লালন পালন করে থাকি, অবশ্যই ঘাস চাষ করব। যাদের উঁচু জমি আছে, উঁচু জমির ঘাস চাষ করব, আর যাদের উঁচু জমি নাই, নিচু জমি আছে, নিচু জমিতে আমরা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করব। আসলে এই নিচু জমির ঘাসটা কিন্তু অনেক লাভজনক এজন্যেই, কারণ জমিগুলো সাধারণত 6 থেকে 7 মাস 8 মাস পরিত্যক্ত থাকে, পানি জমে থাকে। আর এই সব জমিতে যদি আপনারা এ ধরনের ঘাস চাষ করতে পারেন আমার মতো, তাহলে এখান থেকে আপনারা ভালো একটা লাভ পাবেন। এজন্যেই, কারণ আপনার 12 মাস আপনার এই পরিত্যক্ত জমি থেকে কিন্তু আপনি ঘাসটা পাচ্ছেন। আর এই ঘাসটা দেখেন দর্শক, প্রচুর পরিমাণ ফলন হয়। দেখেন আমার এখানে 2টা জমিতেই ঘাস চাষ করা, মাঝখানে একটা অন্যজনের ধানের জমি। তো ওনারা ধান চাষ করেন, ওনাদের গরু নেই। আর যাদের গরু আছে তারা এই ঘাসটা চাষ করতে পারেন, এতে আপনার খামারের খাদ্য খরচ অনেকটাই কমে যাবে। তো যাদের এই ঘাসের কাটিং লাগবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো দর্শক এই দেখেন, এই জমিটাতে কিন্তু ধান চাষ করা হয়েছে, আর পাশের জমিটাতে কিন্তু ঘাস চাষ করা হয়েছে। দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে, অনেক উচ্চতা হয়ে গেছে। আর এই ঝড় বৃষ্টির কারণে এই ঘাসগুলো একটু হেলে পড়ছে। তো দর্শক, আসলে আমরা যারা গরু ছাগল ভেড়া পালন করে থাকি তাদের কিন্তু ঘাস চাষ করাটা অত্যন্তই জরুরি। তো যারা ঘাস চাষ করতে চাচ্ছেন তারা এই নিচু জমিতে এই ধরনের ঘাস চাষ করতে পারেন। দেখেন দর্শক, প্রচুর পরিমাণে এই ফলন হয়েছে। আমি আপনাদেরকে দেখালাম যে দেখেন এই পাশের জমিটাতেই কিন্তু ধান চাষ করা, পাশের জমিটাতে ধান চাষ করা। আমি ধান চাষ না করে কেন ঘাস চাষ করছি, কারণ এখানে বছরে একবার ধান আবাদ করা যায় বুড়ো মৌসুমটা, আর বাদবাকি সময়গুলো কিন্তু এই জমিগুলো পরিত্যক্ত থাকে। তো যাদের উঁচু জমি নাই, এ ধরনের নিচু জমি আছে, বছরে মাত্র একবার ধানের আবাদটা হয়, তারা এই ধরনের ঘাস চাষ করতে পারেন নিচু জমির জন্য। দেখেন, এটা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, প্রচুর পরিমাণে এই ঘাসের ফলন হয়েছে। আসলেও এটা যদি কেউ সরাসরি না দেখেন, তারা ভিডিও দেখে ততটা বুঝতে পারবেন না যে কী ধরনের ফলনটা হয়েছে জমিতে। অনেক ফলন এই ঘাসের। এই যে এই সাইডটা দেখেন, এই যে কাটা হচ্ছে ঘাস, কারণ এটা ঝড় বৃষ্টির কারণে গাছগুলো একটু নুয়ে পড়ছে, যে গাছগুলো কাটা হচ্ছে। তো আসলেও
খাদ্যের যে দাম ঘাস ছাড়া কোনো বিকল্প নেই। খামার করতে হলে আপনাকে ঘাস চাষ করতেই হবে। তো সেই জন্যই আমি এই ধান চাষ না করে দেখেন দর্শক, এখানে কিন্তু আমি ঘাস চাষ করছি। যেহেতু আমার গরু আছে, আমি গরু লালন পালন করি, সেক্ষেত্রে আমার ঘাসের প্রয়োজন। তো আমি একটা ফসল কেবল ডাল করে আর বাদ বাকি সময় যদি এই জমিটা পরিত্যক্ত ফেলে রাখি, তাহলে সেক্ষেত্রে আমার তেমন কোনো লাভ নেই। সেই জন্যে আমি এই জমিটাতে ঘাস চাষ করছি। আমার এই জমিটাতে কিন্তু 12 মাস আমি সমানভাবে এ ধরনের ঘাস পাবো। তো যারা গরু ছাগল বেড়া লালন পালন করে থাকেন, তারা অবশ্যই ঘাস চাষ করবেন, কারণ ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস উৎপাদন করলে, আপনার ঘাস চাষ করলে আপনার গরুর খাদ্য খরচ অনেকটাই কম হবে, আর আপনার গরুর স্বাস্থ্য চেহারাও খুব ভালো থাকবে। তো মূলত আমরা যারা গরু লালন পালন করে থাকি, অবশ্যই ঘাস চাষ করব। যাদের উঁচু জমি আছে, উঁচু জমির ঘাস চাষ করব। আর যাদের উঁচু জমি নাই, নিচু জমি আছে, নিচু জমিতে আমরা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করব। আসলে এই নিচু জমির ঘাসটা কিন্তু অনেক লাভজনক এজন্যেই, কারণ জমিগুলো সাধারণত 6 থেকে 7 মাস 8 মাস পরিত্যক্ত থাকে, পানি জমে থাকে। আর এই সব জমিতে যদি আপনারা এ ধরনের ঘাস চাষ করতে পারেন আমার মতো, তাহলে এখান থেকে আপনারা ভালো একটা লাভ পাবেন। এজন্যেই, কারণ আপনার 12 মাস আপনার এই পরিত্যক্ত জমি থেকে কিন্তু আপনি ঘাসটা পাচ্ছেন। আর এই ঘাসটা দেখেন দর্শক, প্রচুর পরিমাণ ফলন হয়। দেখেন আমার এখানে 2টা জমিতেই ঘাস চাষ করা, মাঝখানে একটা অন্যজনের ধানের জমি। তো ওনারা ধান চাষ করেন, ওনাদের গরু নেই। আর যাদের গরু আছে তারা এই ঘাসটা চাষ করতে পারেন, এতে আপনার খামারের খাদ্য খরচ অনেকটাই কমে যাবে। তো যাদের এই ঘাসের কাটিং লাগবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।